মাত্র 1 চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন। আমার দুধের সন্তানকে আমি নিজ হাতে মেরে ফেলেছি। দয়া করে আমার মতো এই ভুল কাজ কেউ করবেন না। আমার মেয়ের সন্তান হওয়ার কারণে আমার শ্বশুর শাশুড়ি কেউই আমার সন্তানকে পছন্দ করতেন না। রাত তখন 2টা। আমার মেয়ের খুব জ্বর। আমার মেয়ের বয়স 11 মাস। মেয়ের বাবা চাকরির সুবাদে শহরে থাকে আর আমি থাকি গ্রামে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা। এত রাত্রে আমার মেয়ে জ্বরে কাঁদছিল আর আমার শাশুড়ি পাশের রুম থেকে বেরিয়ে এসে বলল, বাচ্চা এত কাঁদছে কেন? বাচ্চা যদি এত কাঁদে অন্য মানুষ কিভাবে ঘুমাবে? বাচ্চাকে কোনো কিছু খেতে দাও না নাকি? আমি বললাম, মা ও জ্বরের কারণে কাঁদছে, ওর গায়ে অনেক জ্বর। উনি বললেন, ঘরে প্যারাসিটামল নাই, প্যারাসিটামল খাইয়ে দাও। আমি আমতামতো করে বললাম, মা কতটুকু খাওয়াতে হবে আমি তো জানি না, আর অনেক দিনের একটা প্যারাসিটামল ঘরে আছে। তখন রুম থেকে প্যারাসিটামলটা নিয়ে এসে আমার বললো যে তুমি তোমার মেয়েকে খাইয়ে দাও। আমার মেয়েটা আসলে ওষুধ খেতে চাইতো না। তখন আমার শাশুড়ি ওকে চেপে ধরে 1 চামচ প্যারাসিটামল ওকে খাইয়ে দেয়। প্যারাসিটামল খাওয়ার পর আমার মেয়েটা আরও বেশি ছটফট করতে শুরু করলো। কি তীব্র ছিল তার বাঁচার জন্য বৃথা চেষ্টা করা। মেয়েটা চোখ উল্টে ফেলছিল প্রায়, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি চিৎকার করে কাঁদতে থাকি। শাশুড়ি বলে, কিচ্ছু হয়নি। এরপর আমার মেয়েকে কোল থেকে নিয়ে উপরের দিকে ঝাঁকাতে থাকে। আমার কলিজার টুকরোটা ছটফট করতে করতে চিরদিনের মতো ঘুমিয়ে যায়। শাশুড়ি বলে, দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয়? এখনো না আমি কিচ্ছু বুঝতে পারিনি। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বাচ্চার বিছানা রেডি করতে থাকি। শরীর কোল থেকে বাচ্চাকে নিতে যেয়ে খেয়াল করলাম আমার বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছে না। আমি জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকি। আমার কান্নার আওয়াজ শুনে আমার শ্বশুরবাড়ির সবাই বাইরে আসে। আমার শ্বশুর তো ধমক দিয়ে বলে, এটা ভদ্রলোকের বাড়ি, এত রাত্রে এত কান্নাকাটি কিসের? তখন শ্বশুরকে বলি, আব্বা আমার মেয়েটা অনেক অসুস্থ, ওর নিঃশ্বাস নিচ্ছে না, আপনি একটা গাড়ির ব্যবস্থা করে দেন। তখন উনি বলে, কিচ্ছু হয়নি, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও। বললাম, আব্বা ওকে হাসপাতালে নিতে হবে, ওর নিঃশ্বাস নিচ্ছে না। তখন উনি বলেন, তোমার কথাই কি সব? গাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে, তুমি চুপচাপ বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও। আমি আমার হাজব্যান্ডকে বারবার ফোন দিতে থাকি, সে ফোন ধরছিল না। আসলে সে চাকরি করে সারাদিন পর অনেক ক্লান্ত থাকে, সে ঘুমিয়েছিল আমি বুঝতে পারছিলাম। তারপর আমি তাকে ফোন দিতে থাকি। অনেকক্ষণ পর সে ফোনটা রিসিভ করে। তাকে সব কথা খুলে বলি। তারপর সে তার পরিচিত একজনের মাধ্যমে একটা গাড়ি পাঠায়। একাই আমার মেয়েকে নিয়ে গাড়িতে উঠে পড়ি। আমার কান্না দেখে ড্রাইভার পর্যন্ত কেঁদে দিয়েছিল। তবে আমার শ্বশুরবাড়ির পাষাণ মানুষগুলোর হৃদয় একটুও কাঁদেনি। কিছুক্ষণ পর আমরা হসপিটালে পৌঁছাই। ইমার্জেন্সিতে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক আমার মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। তো কয়েক ঘন্টা আগেও সে আমার বুকে ঘুমিয়েছিল। আমি মা হয়ে এমনটা কিভাবে মেনে নিতে পারি? তখন আমি ডাক্তারকে বলি, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি একটু ভালো করে দেখুন, আমার মেয়েটা বেঁচে আছে। ডাক্তার আমার মনের অবস্থা বুঝতে পারেন, কি হয়েছে তিনি জানতে চান। তাকে আমি সব কথা খুলে বলি। এরপর তিনি আমার বাচ্চাকে নিয়ে যান বিভিন্ন রকম পরীক্ষা করানোর জন্য। এরই মধ্যে সকাল হয়ে যায়। আমার হাজব্যান্ড শহর থেকে খুব দ্রুত তিনি চলে আসেন। ওকে দেখে আমি কান্নায় ভেঙে পড়ি। ওর বুকের মধ্যে মাথা রেখে বলি, আমার মেয়েটা হয়তো আর বাঁচবে না। সে আমাকে সান্ত্বনা দেয়, তুমি থামো, কিচ্ছু হবে না, মেয়ের কিচ্ছু হয়নি, এটাই বলে সে আমাকে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পর আমার মেয়েকে নিয়ে ডাক্তার আসেন। আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম। ডাক্তার আমার মেয়েকে কোলে দিয়ে বলেন, কান্নারত অবস্থায় বাচ্চাকে প্যারাসিটামল খাওয়ানোর ফলে সেটা ফুসফুসে চলে গেছে। আধা চামচের পরিবর্তে এতটুকু বাচ্চাকে কেউ 1 চামচ প্যারাসিটামল খাওয়ায় বাচ্চা হসপিটালে নিয়ে আসার আগেই মারা গেছে। আমার সন্তানকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে হাসপাতালের মেঝেতেই আমি লুটিয়ে পড়ি। আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে যে কি হয়েছে আমি কিচ্ছু বলতে পারি না। মা হয়েও আমার মেয়ের শেষবেলা সেই মায়াবী মুখটা একটুও দেখতে পারিনি। আমার বুকের মানিককে ছাড়া আমি একটা রাতও কাটাইনি, অথচ আজ কতদিন তাকে ছাড়া আমাকে কেউ মা বলে ডাকে না, সন্তানের গন্ধ আমি পাই না। অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, এজন্য তারা আমার বাবার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয়। কিছুদিন হলো আমি শ্বশুর বাড়িতে এসেছি। বাচ্চার প্রত্যেকটা কাঁথা, প্রত্যেকটা জামা কাপড় থেকে আমি যেন তার গায়ের গন্ধ পাই। আমি আসলে মেনে নিতে পারছি না, আমি কিভাবে থাকবো এই মানুষগুলোর মধ্যে যাদের জন্য আমার ছোট্ট মেয়েটার জীবনটাই শেষ হয়ে গেল। আমি এক হতভাগা মা। তখন যে গল্পটা শুনলেন এটা এক বোনের জীবন কাহিনী। এই যুগে এসেও আমরা মেয়েরা কতটা অবহেলিত, তাই না? ছেলে সন্তান আর মেয়ের সন্তান নিয়ে আমরা কতটা ভেদাভেদ সৃষ্টি করি। আল্লাহ ওই সকল মানুষকে হেদায়েত দান করুক যারা ছেলে সন্তান এবং মেয়ের সন্তানকে নিয়ে ভেদাভেদ সৃষ্টি করে।